আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। যে সকল চাকরি প্রার্থীরা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার চিন্তা সহ কবে এই মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারি সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, এছাড়াও মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়বে। এছাড়াও উন্নয়ন বাজেট কমাতে হবে। উপদেষ্টারা একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাচ্ছে, যেখানে উন্নয়ন বাজেট কিন্তু কমাতে যাচ্ছে। এছাড়াও গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এছাড়াও ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি কাজ। কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটা কমানো খুবই কঠিন, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমাদের রেমিটেন্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেন ভারসাম্য এসেছে, কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনো তেমন পরিবর্তন আসেনি। একনেকের বৈঠকে যাচাই বাছাই শেষে অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা হয়েছে। উপদেষ্টা বলেন, প্রকল্পটি বাতিল করা সহজ ছিল না, তবে সরকার অহেতুক প্রকল্পগুলো বাতিল কাজ চলমান রেখেছে। এছাড়াও বাজেট ঘাটতি সহনীয় রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সংশোধনের কাজ চলছে। এতে উন্নয়ন বাজেটের আকার ছোট হলেও প্রবৃদ্ধি কমবে না। সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের উপকার করা। সরকার যত দ্রুত সম্ভব নতুন করে একটি বাজেট প্রণয়ন করবে, সেই বাজেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। যে সকল সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিছুদিনের মধ্যে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস কিন্তু বলেছেন, সকল সরকারি চাকরিজীবীদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে, তবে 50% মহার্ঘ ভাতা করার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। কবে নাগাদ এই মহার্ঘ ভাতা প্রদান করা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা না থাকলেও আনুমানিক ধারণা করা যায় ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে কিন্তু এই মহার্ঘ ভাতাটি প্রদান করা হতে পারে সকল চাকরিজীবীদেরকে। যে সকল সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। এছাড়াও পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে এই ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।